আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি সুপার স্পাইসি আর চিজি বুলডাক রামেন। এখানে একটা রামেন প্যাকেট আর তার ভেতরে একটা চিজ প্যাকেট আর একটা হট সস প্যাকেট আছে। সেই অনুযায়ী আমি আজকে এই রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে একটা ডিম ফ্রাই করে নিয়েছি, সামান্য লবণ দিয়ে। এখন এটা আমি তুলে রেখে দিচ্ছি। আমি এখানে শুধু ডিম ইউজ করেছি, আপনারা চাইলে ভেজিটেবল কিংবা মাংসও ইউজ করতে পারেন। এবার আমি একটি পাত্র চুলায় বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম নুডলস সেদ্ধ করার জন্য। এর মধ্যে আমি একটু লবণ আর একটু তেল দিয়ে দিব। আমি আমার মতো করে নুডলসটাকে সেদ্ধ করে নেব। পানিগুলো খুব ভালো করে গরম হয়ে আসলে, একটু ফুটে উঠলে তার মধ্যে আমি নুডলসটা দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করব নুডলসটাকে। এই রামেনটা এত ঝাল আর চিজি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নুডলসগুলো এখন সেদ্ধ হচ্ছে, আর কয়েক মিনিটের মধ্যে এটা নরম হয়ে যাবে। এই সময়টাতে নুডলসগুলো একটু নেড়ে দিবেন, তাহলে একসাথে লেগে যাবে না এবং সুন্দরভাবে সেদ্ধ হবে। এই তো আমি একটি চালনিতে নিয়ে নিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই তো ধুয়ে নুডলসটিকে আমি সাইডে রেখে দেব। এরপর আমি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের পানিগুলো একটু শুকিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি আমার পছন্দ মতো জিনিসগুলো ইউজ করব। এই যে দেখুন, সামান্য পরিমাণ তেল দিচ্ছি, আমি একেবারেই কম দিচ্ছি এখানে তেল। এখন আমি কাঁচামরিচ, টমেটো এবং পেঁয়াজ কেটে রেখেছি। আমি নুডলসটাকে একটু স্পাইসি করে খাবো, তাই এগুলো ইউজ করছি। এখন এগুলো গরম তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আমি স্বাদ মতো লবণ দিব। একদম ভালো করে লালচে কালার হয়ে গেলে তারপর আমি এখানে নুডলসগুলোকে দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে আমি এগুলোকে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টমেটো আছে আমাদের এখানে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্যাকেটের চিজ পাউডারটা। পুরো পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি প্যাকেটের হট সস। এই সসটা রামেনটাকে করে তোলে সুপার স্পাইসি আর মজাদার। হ্যাঁ, এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে নুডলসগুলো একদম চিজি আর ফ্লেভারফুল হয়ে যায়। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে নিচ্ছি খুব ভালো করে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি আর চিজি বুলডাক রামেন। ঝাল আর চিজি খাবার পছন্দ করলে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করা উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। শেয়ার করে দিবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।